আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তো এর মধ্যে অন্যতম এবং দ্বিতীয় হচ্ছে সালাত বা নামাজ। এ সম্পর্কে অনেক হাদিসে এসেছে, কোরআনে এসেছে যে ইসলামের অন্যতম খুঁটি হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে ইসলামের খুঁটি, অন্যতম একটি খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। সুতরাং যে ব্যক্তি সালাতকে প্রতিষ্ঠিত করলো সে দিনকে প্রতিষ্ঠিত করলো। ওয়ান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এবং যে ব্যক্তি এই সালাতকে বিনষ্ট করলো, নষ্ট করে ফেললো, সে ব্যক্তি তার ধর্মকে এবং দিনকে বা ইসলামকে নষ্ট করে ফেললো। এই সালাতের বিষয়ে যে ত্যাগকারী বা সালাত ত্যাগকারী বা নামাজ ত্যাগকারী যে ব্যক্তি সালাত আদায় করে না, এ সম্পর্কে ওলামাদের ভিতরে যদিও দুটি মত রয়েছে। একটি হচ্ছে যে সালাত ত্যাগকারী কাফের নয়, আরেকটি হচ্ছে যে না, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কাফের। তবে এখানে কথা হচ্ছে যে প্রথমত কথা হলো যে যদি সালাতকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের, এর মধ্যে কোনো দ্বিমত নেই কারো ওলামাদের মাঝে। আর যদি অলসতা করে বা অবহেলা করে, অর্থাৎ কখনো পড়ে না, কাজের অজুহাত দিয়ে, ঘুমের অজুহাত দিয়ে অথবা অলসতা করে যদি সালাত ত্যাগ করে তাহলে সে ব্যক্তি কাফের কি না এ সম্পর্কে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ বিজ্ঞ ওলামাদের মত হচ্ছে যে সে ব্যক্তিও কাফের হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি, অর্থাৎ আমরা এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কুফরি করলো বা কাফের হবে। তাহলে বিভিন্ন হাদিস এবং কোরআন এইটাই পাই আমরা যে অন্যান্য ইবাদত, যেরকম অন্যান্য ইবাদত যে ইসলামের খুঁটি রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, সিয়াম রয়েছে, এগুলি সম্পর্কে এত কঠিন বাণী আসে নাই, কিন্তু সালাত সম্পর্কে অনেক কঠিন বাণী এসেছে। কাজেই সালাতটা হচ্ছে অন্যান্য ইসলামের স্তম্ভ থেকে এটা অন্যতম গুরুত্বপূর্ণ। এরপরে আপনাকে দেখতে হবে, নিজে যদি ব্রেন খাটিয়ে একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে হবে যে ব্যক্তি, আপনি নিজেকে যদি গবেষণা করে চিন্তা করেন যে কেন সে ব্যক্তি সালাত আদায় করবে না। একটা সালাতের টাইম, একটা নামাজের টাইম চলে যাচ্ছে, অথচ সে আদায় করতেছে না, বিশেষ করে ফরজটুকু আদায় করতেছে না। সময় চলে যাচ্ছে, হয়তো বসে আছে বা কোনো কাজ করতেছে আর বলতেছে আমার ইমান ঠিক আছে। তাহলে সে নিজেকে দাবি করুক সে কতটুকু ইমানদার। এরপরে দেখেন, দুনিয়ার যদি হিসাবে দেখতে পান, দুনিয়াতে যদি একটা মানুষ সম্পর্কে বিচার করেন আপনি, তাহলে দেখবেন যে যদি দেখেন যে একটি লোক খুবই ভালো মানুষ, সবাই জানে ভালো মানুষ, কিন্তু সে এক সময় এসে, জীবনের একটি সময় এসে সে এমন একটি অন্যায় কাজ করে ফেললো, সে তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তার বিচার হচ্ছে। এবং এলাকার লোক এসে বলতেছে ভাই সে ব্যক্তি অনেক ভালো ছিল, সে জীবনে সে অনেক ভালো কাজ করেছে, একটি মাত্র সে অন্যায় কাজ করলো, শেষের দিকে এসে বুড়ো বয়সে তাকে ছেড়ে দেওয়া হোক। তাকে কি ছেড়ে দেওয়া হবে? আর দেওয়া হবে না। কেন? এটাই তার অন্যায়। অর্থাৎ অন্যায়টার কারণে তার পূর্বের যে ভালো কাজগুলি আছে সেগুলিকে তারা আর দেখবে না। তার শেষ কাজ যে খারাপ ছিল এইটাই তার জন্য তাকে অন্যায় শাস্তি ভোগ করতে হবে। এইভাবে আপনি যদি চিন্তা করেন আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন আমাদেরকে অন্যতম একটি খুঁটি। আপনি একটি অক্ত জহর হোক আসর হোক আপনি ছেড়ে দিলেন, ওইটা আদায় করলেন না, সময় পার হয়ে গেল এবং পার হয়ে যাওয়ার ওই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেল। অর্থাৎ আপনি আদায় করতেছেন না, সময় পার হয়ে যাচ্ছে এবং ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার কি অবস্থা হবে? তাহলে ফেরেশতারা কি বলবেন, কী হিসাবে আপনাকে উত্থাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কী বলবেন? এই যদি আপনি চিন্তা করেন তাহলে যথেষ্ট। অর্থাৎ শেষ ভালো তার, সব ভালো তার। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটি সালাত যদি সঠিকভাবে আদায় করেন তাহলে আপনাকে মনে করতে হবে যে হয়তো আমি এই অবস্থায় মরে যেতে পারি যদি আমি এই সময় মারা যাই। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। মৃত্যু নির্ধারিত আছে কিন্তু আমরা জানি না। হয়তো আমরা জানি এইটুকুই যে মৃত্যু এক সময় আসবে, কিন্তু কখন আসবে জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লি সালাতা মুআদ্দিন, যে বিদায় মনে কর, বিদায় অর্থাৎ মুআদ্দিন অর্থাৎ বিদায়। অর্থাৎ আপনি মনে করবেন যে এই যে আমি সালাত আদায় করতেছি, এই জোহরের টাইম কি, আসরের টাইম কি, মাগরিব কি, এশা কি, ফজর, মনে করবেন যে এটাই মনে হয় আমার শেষ, এরপরে আমি বেঁচে থাকতেও পারি নাও থাকতে পারি। এইভাবে আদায় করলে সেই ব্যক্তি মনে করবে যে আমার তো এটাই মনে হয় শেষ মনে করে ভালো কাজ করলে সে ব্যক্তির কাজটা ভালো হবে। আর যদি মনে করেন আমি বেঁচে থাকবো পরে ভালো করে আদায় করবো, হইতে পারে, কিন্তু বেঁচে না থাকলে কি হবে? এই জিনিসটাকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে আমাদের এই কীভাবে আদায় করতে হবে। তো মতভেদের দিকে খেয়াল না করে আমাদেরকে মতভেদের ভিতরে যেটা সঠিক মত, গ্রহণযোগ্য মত, সেটা গ্রহণ করতে হবে। নিজের জ্ঞান খাটাইতে হবে। আল্লাহ জ্ঞান দিয়েছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যু কখন আসবে জানি না।
এই জন্য আমাদেরকে ভাই সালাত অবশ্যই আদায় করতে হবে। নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। কমপক্ষে ফরজ আপনাকে আদায় করতেই হবে। কোনো ক্রমে আপনি এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে পারবেন না। যদি ঘুমিয়ে যান, যদি স্মরণ না থাকে, যদি কাজে ব্যস্ত থাকেন, যদি মালিক ছুটি না দেয়, তাহলে আপনাকে ছুটি পাওয়ার সাথে সাথে, ঘুম থেকে ওঠার সাথে সাথে, কাজ থেকে বিরতি পাওয়ার পরে পরে আপনাকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঘুমিয়ে যায় অথবা যদি ভুলে যায়, তাহলে তাকে ঘুম থেকে জেগে সাথে সাথে অথবা সে ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম কঠিন কাজ থেকে, যেন কঠিন কাজ, যে সালাত ত্যাগ করা একটা অনেক বড় কঠিন কাজ, অনেক গর্হিত কাজ, এই কাজ থেকে যেন বেঁচে তাকে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।